মুস্তাফিজুর রহমান আসলে কোথায় আলাদা? কয়েকদিন আগে বেসরকারি টেলিভিশনকে দেওয়া একটা সাক্ষাৎকারে রমিজ রাজা বলেছিলেন, মুস্তাফিজুর রহমানের বোলিং মাথা ভালো, সে চাইলে ভালো ক্যাপ্টেনও হতে পারবে। মুস্তাফিজুর রহমান ভালো ক্যাপ্টেন্সি করতে পারে, ভালো ক্যাপ্টেন হতে পারে। এর আগে এমন আলোচনা কি আপনি কোথাও শুনেছেন, বা আপনি কখনো ভেবেছেন মুস্তাফিজের ক্যাপ্টেন্সি প্রসঙ্গে? হয়তো না, হয়তো আপনি ভাবতে পারেন, সেটা ভিন্ন আলাপ। তবে মুস্তাফিজের ক্রিকেটিং সেন্স যে ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিছু ঘটনা মাঠে ঘটে, সেটা হয়তো টিভি পর্দায় দেখা যায় না, তেমন কিছু ঘটনাই আমি বলি। শরীফুল ইসলাম যখন বোলিংয়ে আসলেন, তখন ইনিংসের 28 বা 29তম ওভার, আমার ঠিক মনে নেই, মুস্তাফিজুর রহমান বলছিলেন তুমি পায়ে বল করো, পায়ে বল করলে সে খেলতে পারবে না। কিংবা নাহিদ রানা যখন বোলিং করেন, বা নাহিদ রানা যখন বোলিংয়ে আসেন, তখন মুস্তাফিজুর রহমান প্রতিবারই এগিয়ে যান এবং প্রতিবারই কোন লেন্থে, কোন লাইনে, কোন জায়গায় বল করতে হবে সেটা বলে দেন। অর্থাৎ মুস্তাফিজুর রহমান আনঅফিসিয়ালি পেসারদের ক্যাপ্টেন্সির কাজটাই করেন। অর্থাৎ পেসাররা কখন কি করবে, কখন কোন ডেলিভারি করা উচিত, কখন কোন সিচুয়েশনে কোন বলটা করা উচিত, সবকিছুই কিন্তু বেশিরভাগ সময় মুস্তাফিজই বলে দেন, বা মুস্তাফিজ এগিয়ে যান যখন যার যেটা প্রয়োজন হয়। এখানে বড় একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে মুস্তাফিজের আসলে হারানোর কিছু নাই। আপনি চিন্তা করেন, একজন মিডিয়াকর পারফর্মার যার পারফরমেন্স মিডিয়াকর, যাকে নিয়ে সমালোচনা হয়, যার দলে জায়গা নড়বড়ে, কিংবা যার জায়গা হারানোর ভয় থাকে, সে হয়তো অনেক কিছু চিন্তা করে। বাট মুস্তাফিজের এই দলটা থেকে, বা মুস্তাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে হারানোর কিছু নাই, বা মুস্তাফিজের জায়গা অন্য কোনো পেসার নিয়ে নেবে, বা সেই শঙ্কা কাজ করবে, সেটা কখনো মুস্তাফিজের মধ্যে আসে না। মুস্তাফিজকে হয়তো আমরা দেখি যে মুস্তাফিজ কথা কম বলেন, মুস্তাফিজ খুব বেশি ক্যামেরার সামনে কথা বলেন না, ইন্টারভিউ তো দেনই না। কিন্তু মুস্তাফিজের মধ্যে যে ক্রিকেটিং ব্রেনটা আছে, এই কথাটা রমিজ রাজা বলেছেন যে আপনার ব্রেন না থাকলে, আপনার মাথা না থাকলে, আপনি যত জোরেই বোলিং করেন, আপনার হাতে যত স্মুথ কাটারি থাকুক না কেন, আপনার স্লোয়ারটা যতই ভালো হোক না কেন, সেটা কোন সময় কোন সিচুয়েশনে আপনি ব্যবহার করবেন সেটা না জানেন, কোন ব্যাটারের এগেনস্টে ব্যবহার করবেন সেটা যদি আপনি না জানেন, আপনি কাজের কাজটা করতে পারবেন না। মুস্তাফিজুর রহমান এই যে আজকে যে বোলিংটা করলেন, যেই সিচুয়েশনে ঠিক যেই রকম বোলিংটা দরকার, এছাড়া মাঠের বাইরের, মানে ক্যামেরার বাইরের কিছু ঘটনা, যখন নাহিদ রানা বোলিং করেন তখন মুস্তাফিজ স্টিভস দেন, একটা বল যদি বাজে হয়, একটা বল যদি বাউন্ডারি হয়, কিংবা শরীফুল ইসলাম একটা বল যদি বাজে লেনতে করেন, মুস্তাফিজুর রহমান এগিয়ে যান। সে ঘটনাগুলো হয়তো ক্যামেরায় দেখা যায় না, এই মুস্তাফিজকে হয়তো আমরা ক্যামেরায় দেখি না। মুস্তাফিজুর রহমানের প্রশংসা করার একটাই কারণ, মুস্তাফিজের দলের প্রতি নিবেদন, দলের প্রতি মুস্তাফিজের চিন্তা ভাবনা, এবং যে ব্যাপারটা আসলে ক্যামেরার ফ্রেমে বা আলোচনায় আসে না। বাংলাদেশ দলের খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ জয়, যে সিরিজ জয়টা বাংলাদেশের প্রয়োজন ছিল, এবং বাংলাদেশকে সিরিজটা জিততে হতো ইন এ সেন্স, দ্বিতীয় ওয়ানডেতে জিতে মানুষের 2 রেটিং পয়েন্ট বেড়েছে, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আজকে যেটা জিতলে সেই রেটিং পয়েন্ট থাকবে, নাহলে 2 কমে যাবে। নাজমুল হোসেন শান্তর দারুণ নক, এই সিরিজের আগেও কথা হচ্ছিল নাজমুল হোসেন শান্ত ফর্মে নাই, ইভেন প্রথম ম্যাচটা যখন খারাপ খেললো তখন আমরা অনেকে কথা বলেছি শান্ত হয়তো ফর্মে নাই, শান্তর ব্যাটে রান নাই, শান্তর পরিবর্তে হয়তো অন্য কাউকে খেলানো হতে পারে, কিন্তু শান্ত ঠিকই কামব্যাক করলেন পরের 2 ম্যাচে দারুণ খেলে। লিটন দাস 2-3 সিরিজ আগে লিটনকে ওয়ানডের জন্য বিবেচনাই করা হয় না, সেটার কারণও ছিল লিটনের পারফরমেন্স ছিল না। তবে লিটন দাস কামব্যাক করেছেন, বড় প্লেয়ারের জাগুন। নাহিদ রানা এই সিরিজে দুর্দান্ত ছিলেন, এবং পেস যে আসলে পেসারটা আপনি চাইলেই তৈরি করতে পারবেন না নাহিদ রানার মতো বোলার, সেটা নাহিদ রানা প্রমাণ করলেন। আসলে আপনি যদি 140-45 বল করেন, 150 বল করেন, লাইন লেন্থ যদি ঠিক থাকে, আপনার বোলিং মাথাটা যদি ভালো থাকে, তাহলে আর কিছুর প্রয়োজন হয় না। গত ম্যাচে 61টা ডেলিভারি নাহিদ রানা করেছেন, তার মধ্যে 60টাই 140-এর উপরে, অর্থাৎ স্লোয়ার চেষ্টাই করে না, কারণ তার পেসটাই কাজ করছিল তখন। শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। এছাড়া আলাদাভাবে আরো কিছু ক্রিকেটারের নাম বলা যায়, আরো কিছু প্লেয়ারের কথা বলা যায়, কিছু আক্ষেপের কথা বলা যায়। বাংলাদেশ হয়তো প্রথম ম্যাচটা বাংলাদেশ জেতা উচিত ছিল, সেটা হয়নি, বাট সিরিজ জেতা অবশ্যই বড় ব্যাপার। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।